একদিন তোর মাটির দেহ থাকবে না রে হাই, মাটির দেহ মাটির মাঝে মিশে যাবে ধুলাই। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হাই, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের করি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। কিসের টাকা কিসের করি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারি সারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। এই সবই তো রে মানব চাহিয়া দেখো কার, সবকিছু দিয়েছেন যিনি আল্লাহ হলো মহান। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন বিশাল বড় এক মজলিসের মধ্যে। আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমার আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর এই কথা যখন বললেন, এই কথা বলার পর সাহাবায়ে কেরামের মধ্য থেকে নবীজি লক্ষ্য করে শুনতে পাইলেন কে যেন গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কই, ও আমার সাহাবীরা তোমাদের মধ্য থেকে কে গুনগুন গুনগুন করে কান্না করে? সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকাইয়া দেখে পিছনের দিকে একটা যুবক গুনগুন গুনগুন করে কান্না করতেছে। সাহাবীরা নবীজিকে ডাক দিয়া কই, নবীজি একজন যুবক সাহাবী গুনগুন করে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, রে যুবক কেন কান্দো তুমি, কেন কান্দো? কান্দার কারণটা কি? কোন কারণে তুমি কান্না করতেছ? যুবক সাহাবী নবীজিকে ডাক দিয়া কই, নবীজি জানেননি আমি এত বড় গুনাহ করেছি। ও পয়গম্বর আপনি বলেছেন যেই ব্যক্তি নাকি একবার কালেমা পড়ে, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে আমার আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দিবে। নবীজি আমি জীবনে এমন বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার জীবনে এত বড় একটা গুনাহ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নবীজি ওই সাহাবীকে ডাক দিয়া কই, ও সাহাবী তোমার নাম কি? সাহাবী ডাক দিয়া কই, নবীজি আমার নাম হলো আব্দুল্লাহ আনসারী, আমার নাম হলো দেহিয়াতুল কলবি। আমার আপনার পয়গম্বর দেহিয়াতুল কলবিকে ডাক দিয়া কই, ও দেহিয়াতুল কলবি
কি এমন অপরাধ করলা যে অপরাধের কারণে আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছ? আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, এটা তুমি ভাবতেছো? কি এমন অপরাধ করলা রে? দেহিয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়া কয়, নবীজি জানেননি আমি এমন বড় একটা অপরাধ করে ফেলেছি। নবীজি জিজ্ঞাসা করে, কি অপরাধ করেছো? দেহিয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্যের জন্য আমার বাড়ি থেকে আমি ব্যবসা বাণিজ্যের জন্য রওনা করে দিয়েছিলাম। ওই সময় আমার এলাকাবাসী যারা আছে, পাড়া প্রতিবেশী, সকলের কাছ থেকে যখন আমি বিদায় নিলাম, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আমার বিবির কাছে আমি গেলাম বিদায় নেওয়ার জন্য। আমার বিবির গর্ভের মধ্যে তখন একটা সন্তান ছিল। আমি আমার বিবির কাছে যাইয়া বললাম, বিবিরে, আমি অনেক বছরের জন্য এই দেশ ছেড়ে ভিন্ন দেশে বিদেশে চলে যাইতেছি। আমি ব্যবসা বাণিজ্যের কাজে, ব্যবসা বাণিজ্য করার জন্য আমি চলে যাইতেছি। বিবিরে, আমি ব্যবসা বাণিজ্যে চলে যাইতেছি। নবীজি এই কথা বলার পরে আমার বিবি আমার ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আপনি যে ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাইতেছেন, আমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে, এই সন্তানটাকে আমি কি করব আপনি একটু বলিয়া দিন। নবীজি আমার বিবিটা যখন আমার কাছে এইভাবে বলতে লাগলো, আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, প্রাণের বিবি, তোমার গর্ভের সন্তানটা যদি ছেলে সন্তান হয়, এই সন্তানটাকে তুমি রেখে দিবা। আর যদি তোমার গর্ভের সন্তানটা কন্যা সন্তান হয়, তাহলে তুমি এই কন্যা সন্তানটাকে জিন্দা মাটির নিচে দাফন করে দিবা। আমার বাবাজি আল্লাহর পয়গম্বরের কাছে দেহিয়াতুল কলবি কান্না করে আর বলে, নবীজি, আমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আমি সফরে চলে গেলাম, ব্যবসা বাণিজ্যের জন্য ঘরবাড়ি ছাড়িয়া বহু দূরে চলে গেলাম। দীর্ঘ 8 বছর পরে অথবা 7 বছর পরে যখন দেশের মধ্যে ফিরে আসলাম, দেশের মধ্যে ফিরে আসার পর আমি হঠাৎ করে লক্ষ্য করে তাকায়া দেখি আমার বাড়ির উঠানের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট কন্যা, 7-8 বছরের একটা কন্যা। এই কন্যাটা হাঁটে আর ঘুরে খেলাধুলা করে। আমি মনে মনে চিন্তা করি, এই কন্যাটা কার? হঠাৎ করে কন্যাটা তার মাকে জিজ্ঞাসা করে, আম্মু, এই লোকটাকে আমার বাবা নাকি? এই কথা যখন বলল, মেয়েটার মা ভয়ে ভয়ে বলতে চাই না, আবার বলতেও চাই। এইভাবে বলে দিল যে, হ্যাঁ, ইনি তোমার বাবা। এই কথাটা যখন বলে দিল, এই কথাটা বলে দেওয়ার পরে কন্যাটা বেশিক্ষণ দেরি করে নাই, আমারে আইসা আঞ্জামের পাঞ্জা দিয়া ধরছে আর ডাক দিয়া কয়, আব্বু, তুমি আমার আব্বু নাকি? এতদিন তুমি কোথায় ছিলা? এতদিন তুমি আসো নাই কেন? তোমাকে দেখার জন্য আমার মন অনেক চেয়েছে, কিন্তু তোমাকে পাই নাই। জাননি আমার আম্মু বলেছে, এই জামানার বাপরা নাকি, এই জামানার বাপ নাকি তার কন্যা সন্তান হইলে ওই কন্যা সন্তানকে জিন্দা মাটির নিচে দাফন করে দেয়। ওগো আব্বু, তুমি আমাকে এইভাবে মাটির নিচে দাফন করিও না, আমাকে আব্বু তুমি মেরো না, আমাকে মাইরা ফেলায় দিও না গো বাজান। এইভাবে যখন কন্যাটা আমাকে এইভাবে বলতেছিল, দেহিয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়া কয়, নবীজি, আমার কন্যাটা আমাকে এইভাবে যখন জড়ায়া ধইরা এই সমস্ত কথাগুলো বলতে লাগলো, আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবিরে, তোকে না বলছিলাম কন্যা সন্তান হইলে রেখে দিবি না, ছেলে সন্তান হইলে রেখে দিবি, কন্যা সন্তান হইলে মাটির নিচে দাফন করে দিবি। এই সন্তানটা কার? বিবি আমার ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, এটা আপনার এবং আমার সন্তান, তুই কেন মারলি না? এই সন্তানটা তো কন্যা সন্তান, এই কন্যা সন্তানটাকে কেন জীবিত রাখলি? আমার বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আমি এই কন্যা সন্তানটাকে মারতে পারি নাই, আমি তাকে মারার জন্য গলার মধ্যে ধরেছিলাম, কিন্তু এই কন্যা সন্তানকে যখন গলার মধ্যে ধরিয়া মারার জন্য গেলাম, চাহিয়া দেখি এই সন্তানের চেহারা আপনার চেহারার সাথে মিলে যায়। স্বামী গো,
এই চেহারার দিকে তাকাইয়া আমার বড় মায়া লাগলো, আমার বড় মোহাব্বত লাগলো। আমার মোহাব্বতের কারণে এই সন্তানটাকে আমি মারতে পারি না, এই সন্তানটাকে আমি বাঁচায় রাখছি। দেহিয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়া কয়, নবীজি, আমার বিবি যখন এই কথাগুলো আমাকে বলল, আমার শরীরের মধ্যে আরো রাগ উঠে গেল, আমার শরীরের মধ্যে আরো চেতন চলে আসলো, গুসায় আমার শরীর থরথর করে কাঁপতেছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, না না না, এই সন্তানকে আর বাঁচা রাখা যাবে না, এই সন্তানটাকে আমি জিন্দা মাটির নিচে দাফন করে দিব। নবীজি, এই কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাইতেছিল। রাত্র চলে গেল, সকালবেলায় আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমাকে একটা কথা বলি, বহুদিন ধরে আমি দেশের মধ্যে থাকি না, দীর্ঘ 7-8 বছর ধরে আমি দেশের বাহিরে ছিলাম, আমি আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারি নাই। বিবি রে, আমার এই সুন্দর মেয়েটাকে তুমি সাজায়া দাও, এই মেয়েটাকে নিয়ে আমি আমার বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াইতে যাইব। হুজুর, আমার কন্যা যখন এই কথাটা শুনলো, তাকে নিয়ে বেড়াইতে যাব, এই কথাটা শোনার পরে আমার কন্যা আমাকে আইসা আবার আঞ্জা দিয়ে ধরেছে, ধরে আবার তার মাকে ডাক দিয়া কয়, আম্মু, তুমি না বলেছো এই যুগের বাপেরা জিন্দা মাটির নিচে কন্যাদেরকে দাফন করে দেয়, কিন্তু আমার আব্বু তো কত ভালো, আমার আব্বু আমারে বেড়াইতে নিয়ে যাইবে, আমার আব্বু আমাকে কত আদর করতেছে। এই কথা যখন দেখিয়াতুল কলবি বলে, আর চোখ দিয়া পানি পড়ে, আর কান্না করিয়া ডাক দিয়া কই, হুজুর, আমি আমার কন্যাটা যখন আমাকে ধরলো, আমার শরীরের মধ্যে আরো রাগ চলে আসলো। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কন্যাটাকে আর বাঁচায় রাখা যাবে না। বিবির কাছ থেকে আলা বুলা সরলা, বিবির কাছ থেকে আমি এই কথাটা বলিয়া বিবিকে বললাম, কন্যাটাকে সাজায় দাও, আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। হুজুর, আমার কন্যাটাকে আমি সুন্দর করে সাজাইয়া, আমার কন্যাটা আমার সাথে যায় যায় যায়। কন্যাটা যখন যাইতে লাগলো, তার মায়ের চোখের আড়াল যখন হয়ে গেল, তার মায়ের চোখের আড়াল হয়ে যাওয়ার পরে আমি আমার জামিলাকে হাত ধরে নিয়ে যাইতে লাগলাম। বিশাল বড় একটা মরুভূমির মধ্যে নিয়ে গেলাম। যেই দিকে তাকাই সেই দিকে শুধু মরুভূমি, কোনো দিকে কোনো গাছ নাই, বাড়িঘর নাই, কিছু নাই। আমি আমার জামিলাকে নিয়ে বিশাল বড় একটা মরুভূমির মধ্যে চলে গেলাম। বিশাল বড় একটা মরুভূমির মধ্যে যাওয়ার পরে আমার জামিলা আমাকে ডাক দিয়া কয়, আব্বু, আর কত দূর আমাকে নিয়ে যাইবা? হুজুর, আমি আমার কন্যাটাকে নিয়ে যাইতে লাগলাম। কন্যাটা আমার ডাক দিয়া কয়, আব্বু, আর কত দূর তোমার বন্ধুর বাড়ি? আর কত দূর, আর কত দূর? আমি যখন মরুভূমির মাঝখানে চলে গেলাম, মাঝখানে চলে যাওয়ার পরে আমি আমার কন্যাটাকে একটা জায়গার মধ্যে ধাক্কা দিয়া দাঁড় করায় রাখলাম। কন্যাটা ডাক দিয়া কই, আব্বু, তুমি আমাকে কেন ধাক্কা দিলা? কেন আমাকে এইভাবে মারতেছো? কন্যাটাকে আমি বললাম, চুপ, কোনো কথা বলবি না। আমি আমার কন্যাটাকে এইভাবে আলাদা জায়গার মধ্যে রাখার পরে আমি আমার কাপড়ের নিচ থেকে মাটি খনন করার একটা অস্ত্র বাহির করলাম। বাহির করে আমি মরুভূমির মাঝখানে গর্ত করতে লাগলাম। হুজুর, জানেননি আমার কন্যাটা এসে আমাকে ডাক দিয়া কয়, আব্বু, এই জায়গার মধ্যে কেন গর্ত করো? কেন এই জায়গার মধ্যে গর্ত করো? এই জায়গার মধ্যে গর্ত করা কি এতই প্রয়োজন? আমি আমার কন্যাটাকে ডাক দিয়া বললাম, আমার সাথে তুই কোনো কথা বলবি না, আমি যেই কাজ করতেছি এই কাজ আমাকে করতে দে। হুজুর, আমি মাটি খনন করতে লাগলাম, গর্ত করতে লাগলাম। আমার কন্যাটা আমাকে এসে ডাক দিয়া কয়, আব্বু, মাটি খনন করতে করতে তোমার দাড়ির মধ্যে ময়লা ভরে গেছে, তোমার দাড়ির মধ্যে ময়লা ভরে গেছে, তোমার দাড়ির মধ্যে ধুলাবালি লাগতেছে। নবীজি, আমার কন্যাটা আমাকে এসে বারবার আমার চোখের মুখের গামগুলো মুছে দেয় নিজের জামা দিয়া। তার শরীরের জামার একটা অংশ দিয়ে আমার চোখের মুখ থেকে, আমার চেহারা থেকে গামগুলো মুছে দেয়। আমার দাড়ির মধ্যে যে ময়লাগুলো লাগছে, ধুলাবালু লাগতেছে, এইগুলি বারবার মুছে দেয়। আর ডাক দিয়া কয়, আব্বু,
এইগুলো কি খনন করা, এই জায়গার মধ্যে গর্ত করা কি এতই প্রয়োজন? কিসের জন্য এই জায়গার মধ্যে গর্ত করো? আমার জামিলা আমাকে এইভাবে যখন বলতে লাগলো, আমি আরো গর্তটাকে বড় করতে লাগলাম। এক পর্যায়ে আমার গর্ত যখন করা শেষ হয়ে গেল, আমি আমার জামিলাকে ডাক দিয়া বললাম, জামিলা মা আয় আয়, এই দিকে আয়। আমার জামিলা গর্তের কিনারে যখন আসলো, আমি আর দেরি করলাম না, গর্তের দিকে যখন জামিলা তাকায় রইল, আমি জিজ্ঞাসা করলাম, জামিলা রে এই গর্তটা কতটুক বড়? জামিলা গর্তের কিনারায় দাঁড়ায় কয়, আব্বা এই গর্তটা অনেক বড়। এই কথা যখন বলল, আমি দেহিয়াতুল কলবি আমার কন্যাটাকে পিছন দিক থেকে একটা ধাক্কা দিয়া এই গর্তের মধ্যে ফেলে দিলাম। হুজুর, আমার এই কন্যাটাকে আমি যখন ধাক্কা দিয়া এই গর্তের মধ্যে ফেলে দিলাম, গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর আমার কন্যাটা আমাকে ডাক দিয়া কয়, আব্বু কি এমন অপরাধ করলাম কন্যা সন্তান হইয়া জন্ম নিয়া? ও আব্বু, আমি তো নিজেই দুনিয়াতে আসি নাই, আমার আল্লাহ তো আমাকে বানায়া পাঠাইছে, আমার মালিকই তো আমাকে পাঠাইছে, আমার কি অপরাধ? এইভাবে যখন কান্না করতে লাগলো, আমার মনের মধ্যে আরো হিংসা চলে আসলো। দেহিয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার কন্যার প্রতি আরো আমার হিংসা বেড়ে গেল। আমি আমার কন্যাটার মাথার মধ্যে একটা পাথর নিয়ে জুড়ে নিক্ষেপ করে দিলাম। আমার কন্যার মাথাটা ফেটে রক্ত বাহির হইতে লাগলো। আমার কন্যা আমাকে ডাক দিয়া কয়, আব্বু আমাকে আর আঘাত কইরেন না, আমাকে আর আঘাত কইরেন না গো আব্বু, আমাকে আপনি ছাড়িয়া দেন, আমি এখান থেকে চলে যাব। হুজুর, আমার কন্যাটা আমাকে ডাক দিয়া বলতেছে, আব্বু আর মাইরেন না। আমার কন্যাটা যখন এইভাবে চিৎকার করতে লাগলো, আমি পিতার অন্তরের মধ্যে কোনো দয়া হইল না, কোনো মায়া আসলো না। আমি আবার আরেকটা পাথর নিয়ে আমার কন্যার মাথার উপরে নিক্ষেপ করলাম। হুজুর, আমি আমার কন্যার মাথার উপরে আরেকটা পাথর যখন নিক্ষেপ করলাম, আমার কন্যাটা এবার ডাক দিয়া কয়, আব্বু আব্বু, এইভাবে কান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আমাকে তুমি ছেড়ে দাও, আমার মায়ের কাছে যাইতে দাও, আমি আমার মায়ের কাছে চলে যাব, জীবনে কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না। হুজুর, আমার মনের মধ্যে কোনো দয়া আসে নাই, কোনো মায়া আসে নাই। এবার আমি বিশাল বড় একটা পাথর নিয়ে আমার জামিলার মাথার মধ্যে আমি নিক্ষেপ করলাম। দেহিয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়া কই, নবীজি আমি আমার কন্যা জামিলার মাথার উপরে বিশাল বড় একটা পাথর যখন নিক্ষেপ করলাম, আমার জামিলার মাথাটা ফাটিয়া মাথার মগজটা ছিটকে আইলা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার জামিলা ওই সময় জুড়ে একটা ডাক দিয়েছিল আর বলেছিল, আব্বু। নবীজি আমাকে যখন আমার ওই কন্যাটা আব্বু আব্বু বলে ডাকছিল, ওই কন্যার ডাক আমার কলিজা ছিদ্র হয়ে আমার ভিতরে ওই ডাকটা চলে গেছে। এখন আমি খাইতে গেলে শুনি আব্বু, আমি ঘুমাইতে গেলে শুনি আব্বু, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, যেথায় যায় সেটাই শুধু শুনতে পাই আব্বু আব্বু আব্বু। ওগো পয়গম্বর, আপনি বলেছেন যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। পয়গম্বর, আমার আল্লাহ আমাকে মাফ করবেনি? বলেন বলেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবীর কাঁধের মধ্যে হাত দিয়া ডাক দিয়া কই, দেহিয়াতুল কলবি রে, তুই যেমন তোর অন্তরের মধ্যে দয়া হয় নাই, পিতা হওয়ার পরও সন্তানের প্রতি দয়া দেখাইতে পারস নাই, আমার আল্লাহ তোর মতো নিষ্ঠুর না, আমার আল্লাহ তোর মতো নির্দয়া না। আমার আল্লাহর কাছে যখন কোনো বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাই, দুইটা হাত তুলে তওবা করে, আমার আল্লাহ ওই জিন্দেগীর, ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। কন্যা সন্তান কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের কন্যা সন্তান হয়, কিন্তু তারা এই কন্যা সন্তান পাওয়ার পরও অসন্তুষ্ট, চেহারা কালো করে ফেলে।
মুখ কুচকে যায়। কন্যা সন্তান দেখলে তাদের খারাপ লাগে, একটা ছেলে হইলে অনেক ভালো হইত, এরকম কথা অনেকেই বলে না? অনেক সময় দেখবেন দাদিও বলে কন্যা সন্তান হইছে, বিদ্রুপ করে ঠাট্টা করে বলে কন্যা হইছে, মেয়ে হইছে। আরে আপনিও তো একজন নারী, আপনিও তো একজন মেয়ে, আপনি এই কথা কিভাবে বলেন? কিন্তু মা বলে যে আমার জীবন চলে যাক, আমার সন্তান বেঁচে থাকুক। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আপনি যখন আপনার বান্দাদের উপরে খুশি হয়ে যান, আপনি যখন আপনার বান্দাদের উপর রাজি হয়ে যান, তখন আপনি কোন নিয়ামত বান্দার উপরে নাজিল করেন? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে একদিন ডাক দিয়া বলে, মালিক আপনি যখন আপনার কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, আপনি যখন আপনার কোনো বান্দার উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান, কোনো বান্দার উপরে রাজি হয়ে যাওয়ার পর, খুশি হয়ে যাওয়ার পর আপনি ওই বান্দার উপরে সর্বপ্রথম কোন নিয়ামত নাজিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, পয়গম্বর আমি যখন আমার কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই, আমি যখন আমার বান্দাদের উপরে সন্তুষ্ট হয়ে যাই, রাজি হয়ে যাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি ওই বান্দার উপরে নাজিল করি। পড়েন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক আপনি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যান, তখন আপনি বান্দার উপরে কোন নিয়ামত নাজিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, মূসা আমি যখন আমার বান্দার উপরে এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যাই, আমি ওই বান্দার ঘরে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক আপনি যখন আপনার কোনো বান্দার উপরে এর চাইতে বেশি খুশি হয়ে যান, আপনি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যান, ওই সময় আপনি আপনার বান্দার উপরে কোন নিয়ামত নাজিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি খুশি হয়ে যায়, আমি ওই বান্দার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান দান করি। পড়েন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে আবার ডাক দিয়া কয়, মালিক আপনি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যান, আপনি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি খুশি হয়ে যান, তখন আপনি ওই বান্দার উপরে কোন নিয়ামত নাজিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা আমি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ ওই ব্যক্তির ঘরে, ওই মানুষটার ঘরের মধ্যে আমি আল্লাহ দুইটা কন্যা সন্তান দান করি। পড়েন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক আপনি যখন এর চাইতে বেশি খুশি হয়ে যান, কোনো বান্দার উপরে এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যান, আপনি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি রাজি হয়ে যান, আপনি তখন ওই বান্দার উপরে কোন নিয়ামত নাজিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা আমি যখন এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যাই, আমি যখন কোনো বান্দার উপরে এর চাইতে বেশি খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। কয়টা কন্যা সন্তান? 3টা কন্যা সন্তান। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করে, ওই ব্যক্তির একটা জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তিকে 2টা কন্যা সন্তান দান করে, ওই ব্যক্তির জন্য 2টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তির
কোনো ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা 3টা কন্যা সন্তান দান করে, এই 3টা কন্যা সন্তানের উসিলায় সে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। কেমনে যায় জান্নাতে? ওই 3টা সন্তানকে সে বালেগ হওয়া থেকে শুরু করে আগ থেকেই আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, পবিত্রতা, পর্দা, পুশিদা, নামাজ, কালাম, কোরআন শিক্ষা দিয়ে যদি তাকে মানুষ করতে পারে, একজন দিনদার, পরহেজগার, ইমানদার ব্যক্তির হাতে তুলে দিতে পারে, এই বাবার জন্য আর কোনো দায়িত্ব নাই। এই পর্যন্ত কষ্ট করতে পারলেই আল্লাহ তাকে জান্নাত দান করবে। এরপরে এই কন্যা সন্তানটা তার স্বামীর ঘরে যাওয়ার পর সে বেপরদা হয়ে যাক আর যাই হয়ে যাক, বাবা যে এতদিন কষ্ট করলো, এই কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে। আর যদি কন্যাটা সারা জীবন এইভাবে ইমানের হালতে চলতে 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 মৃত্যু পর্যন্ত